ঘন জঙ্গলের গভীরে এক সময় এক বাঘ বাস করত। বনের অন্য সব বাঘ শিকার করে খেত, কিন্তু এই বাঘ ছিল অদ্ভুতভাবে অলস। তার নাম ছিল ভীমা। ছোটবেলা থেকেই ভীমা একটু কম পরিশ্রম করতে চাইত। অন্য বাঘ শিকার ধরতে ঘণ্টার পর ঘণ্টা ছুটত, ঝাঁপিয়ে পড়ত, আঘাত পেত, কিন্তু ভীমা সবসময় কোনো শর্টকাট খুঁজত। প্রথম দিকে কেউ তেমন কিছু খেয়াল করেনি, কিন্তু ধীরে ধীরে বনের সব পশু পাখিরা বুঝতে পারল ভীমা তার নিজের পরিশ্রম না করে অন্যের উপর নির্ভর করতে চায়। একদিন সকালে ভীমা বনের পাশের নদীর ধারে শুয়ে অলসভাবে হাই তুলছিল। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে ঝরে পড়ছিল তার গায়ের উপর। তখন খরগোশ টুনটুন তাকে দেখে বলল, বাঘ মামা, আজ শিকারে যাচ্ছেন না? ভীমা হেসে বলল, আরে খরগোশ, কেনই বা যাব? আমি যদি অপেক্ষা করি তবে তো হরিণ বা বুনো শূকর নিজেরাই আমার সামনে এসে পড়বে। খরগোশ মুচকি হেসে চলে গেল। সে বুঝল ভীমা দিন দিন আরও অলস হচ্ছে। কিন্তু অলসতার কারণে ভীমার শিকার কমতে শুরু করল। কয়েকদিন ধরে সে ভালো করে খেতে পেল না। পেট খালি থাকলে যেমন মাথা ঘোরে, তেমনি ভীমারও রাগ বাড়তে লাগল। একদিন ভীমা দেখল এক চিতাবাঘ দূরে থেকে হরিণ শিকার করছে। ভীমা ধীরে ধীরে সেখানে গিয়ে শিকারের একাংশ দখল করে নিল। চিতাবাঘ প্রতিবাদ করলে ভীমা গর্জন করে বলল, আমি বনের রাজা, আমার সামনে দাঁড়াতে পারিস? চিতাবাঘ ভয় পেয়ে সরে গেল। ভীমা মনের ভেতর খুশি হল, আরে এ তো বেশ সহজ উপায়, নিজে কষ্ট নেই, অন্যের শিকার খেয়ে মজা। কিন্তু ধীরে ধীরে চিতাবাঘ, শেয়াল, এমনকি নেকড়েরাও বুঝতে পারল ভীমা তাদের শিকার কেড়ে নিচ্ছে। সবাই তার থেকে দূরে দূরে থাকতে শুরু করল। কেউ তার সঙ্গে কথা বলতো না, শিকার শেয়ার করত না। দিন গড়াল। শিকার না পাওয়া ভীমার শরীর দুর্বল হয়ে গেল। একদিন সে নদীর ধারে পানি খাচ্ছিল, তখনই এক বুড়ো কচ্ছপ তার দিকে তাকিয়ে বলল, ভীমা, তোমার এ কি অবস্থা? আগের মতো জোর নেই কেন? ভীমা গম্ভীর গলায় উত্তর দিল, সবাই আমার থেকে দূরে চলে গেছে, কেউ আর শিকার ভাগ করে না, আমি তো আর এত দৌড়ঝাঁপ করতে পারি না। কচ্ছপ শান্ত গলায় বলল, ভীমা, শুধু অন্যের উপর নির্ভর করলে জীবন চলে না। প্রকৃতি সবসময় কর্মঠকে ভালোবাসে। তুমি যদি পরিশ্রম না কর তবে তোমার শক্তি, ক্ষমতা সবই নষ্ট হয়ে যাবে। ভীমা এক মুহূর্ত থেমে গেল, কিন্তু অহংকারে সে তা স্বীকার করল না। একদিন ভীমা খুব ক্ষুধার্ত অবস্থায় শুয়েছিল। ঠিক তখনই এক বুড়ো হরিণ পাশ দিয়ে যাচ্ছিল। ভীমা মনে মনে ভাবল, এ তো সহজ শিকার। সে ঝাঁপ দিতে গেল, কিন্তু শরীর এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে সে ঠিক মতো দৌড়াতে পারল না। বুড়ো হরিণও বুঝতে পারল বাঘের আর আগের মতো শক্তি নেই। সে দাঁড়িয়ে বলল, ভীমা, তুমি বনের রাজা ছিলে, কিন্তু এখন তোমার শরীর দুর্বল হয়ে গেছে। অলসতা তোমাকে শেষ করে দিয়েছে। এই কথা শুনে ভীমা প্রথমবারের মতো লজ্জা পেল। সেই রাতেই ভীমা সিদ্ধান্ত নিল, না, আমি আর এভাবে অলস হয়ে বাঁচব না। পরদিন ভোরে সূর্যের আলো ওঠার আগেই সে নদীর ধারে গিয়ে দৌড়ের অনুশীলন শুরু করল।